প্রথমেই একটা হাদিস কোট করেছি, আল্লাহ যার কল্যাণ কামনা করে জান্নাত দেবে। এই দুনিয়ার মধ্যে তাকে এমন একজন সংশোধনকারী মুজাক্কি দান করবেন যিনি সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজ থেকে নিষেধ করবেন। আমরা নামাজের ফজিলত শুনি, রোজার ফজিলত শুনি, উমরার ফজিলত শুনি, আমরা নফল রোজার ফজিলত শুনি, শাওয়ালের রোজার ফজিলত শুনি, কিন্তু নামাজ কবুল হবে কেমন করে, রোজা কবুল হবে কেমন করে, আমরা এই ফজিলত পাবো কেমন করে, এই ইলম সম্পর্কে আমরা বেখবর। নায়েব রাসূলের কাছে অনেকে আসে, হুজুর আমাকে দোয়া করেন, দোয়া নিয়ে চলে যায়। কেউ তো বলে না হুজুর আমার এই যে অসুখ, আত্মার ভিতরে আমার বখিলতা আছে, আমি হারাম খাই, হালাল থেকে দূরে থাকি, আমার সম্পদের মধ্যে হারাম রয়েছে, আমি কেমন করে বাঁচবো? এই কথা কি কেউ জিজ্ঞেস করে? কেউ জিজ্ঞেস করে না, শুধু বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন। আফসোস আমাদের জন্য, এত বড় মুহাক্কিক আলেম থাকতে আমরা আমল বন্দেগী ধ্বংস হবে কি কারণে সেই কথা জিজ্ঞেস করি না, নামাজ রোজা বন্দেগী কবুল হবে কি কারণে সেইটা জিজ্ঞেস করি না। এই জন্য আমার আমলের মধ্যে থাকতে হবে আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আল্লাহ রাসূল বলেছেন ফিতনা ফাসাদের সময়ে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে 1টি বা 70টি বা 100টি শহীদের মর্তবা পাবে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে এবং জামিউল উলুম ওয়াল হিকাম রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে, শুধু তাই নয়, তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ মালিক রহমাতুল্লাহ এবং জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছে নববী সুন্নত হলো আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এই 4-5টাই হচ্ছে নববী সুন্নত। এই সুন্নত যারা এই ইলম শিক্ষা করে আমল করবে তারা শহীদের মর্তবা পাবে। আর এই ইলম শিখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাল্লুমি। এই দুনিয়ার মানুষ কেন আজকে মূর্খ হয়ে গেল? এই দুনিয়ার মুসলমানেরা কেন মূর্খ হয়ে গেল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন ফিতনার সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তখনকার অধিকাংশ আলেম সমাজ হবে ফাসিক, অবাধ্য এবং পাপী। আলেম কাকে বলে? ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী আলেম, হক্কানি আলেম। অথচ আজকে তাসাউফের খোঁজ খবর নাই, দেহের ইবাদত নিয়ে পড়ে আছে, দেহের ইবাদতের সব নাজ নিয়ামত ফজিলত বর্ণনা করে। অথচ যদি জিজ্ঞেস করা হয় তাহারাতের ভাগ বন্টন কি, তাদের আসমান ভেঙে মাথায় পড়বে। তাহারাতে জাহেরি, তাহারাতে বাতেনি, অর্থাৎ ওযু গোসল করলে নামাজ বন্দেগী সহিহ হয়, কবুল হয় না। আর আত্মার মধ্যে থেকে যে মহলিকাত, হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যা, বখিলি, এইটা যদি দূর করতে না পারি, দূর করলেই তার মধ্যে কি আত্মার সৎ স্বভাব পয়দা হবে, নামাজ রোজা কবুল হবে। এই ইলম আজকে দুনিয়ার থেকে বেখবর হয়ে গেছে। আমি শেষ কথা আপনাদের বলি ভাইয়েরা আমার, আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে, হালালের মধ্যে আসতে হবে, পরিপূর্ণ দিনে দাখিল হইতে হবে, না হলে বাঁচার কোনো রাস্তা নাই। ইবাদত সম্পর্কে আমরা জানি 10টি। আমার এই নায়েব রাসূলের কাছে আমি যে শুনলাম নামাজ কাজা থাকলে কাজা করতে হবে। আমার 45 বছর পর্যন্ত মসজিদে সব জায়গায় শুনতাম নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, অথচ আমার কত বছরের নামাজ বাকি। আমার নায়েব রাসূল যখন তওবার ইলম শেখায়, তওবার ইলমের মধ্যে, তওবার আলামতের মধ্যে লেখা রয়েছে যে কাজা কাফারা থাকলে কিতাবি ধারায় আদায় করতে হবে। এই কথার সূত্র ধরে সৌদি আরব থেকে প্রকাশিত মারবুল কোরআন 1388 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন লিখেছেন যে তওবার দরজা হাসিল করতে হলে কাজা কাফারা আদায় করতে হবে যাদের লাগবে। এরপরে লিখেছে বান্দার হক, সৃষ্টি জগতের হক, এটা আদায় করতে হবে। আমি এই নায়েব রাসূলের কাছে এই ইলমটা শিখেছি যে কোন ব্যক্তিকে যদি কেউ বেশি কথা বলে, মারে, গালি দেয়, মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, সম্পদ দখল করে, ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, সম্পদের ওয়ারিশ থেকে বঞ্চিত করে, হারাম খায়, এগুলো ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পদ্ধতিটা হলো যদি বেঁচে থাকে তাদের ফেরত দিতে হবে, যদি লজ্জা করে লিখে ফেরত দিতে হবে, যদি মারা যায় ওয়ারিশদের মধ্যে ফেরত দিতে হবে, আর যদি ওয়ারিশ খুঁজে না পাওয়া যায় হারাম হালাল বের করে ওই হালাল গুলো রেখে হারাম গুলো সব বের করে দিতে হবে। আমার এই নায়েব রাসূল আমাদের শিখাইছে 4 ব্যক্তি যদি থাকে, 4 ব্যক্তি যদি সম্পদ থাকে, পিতা মাতা যদি কোনো সন্তানকে, যদি সেই সন্তান যদি না হয়,
মানে পাগল না হয়, অথবা যদি বিকলাঙ্গ না হয়, কারণ হলো এই কয়েকটা। এর মধ্যে যদি কোনো সন্তানকে যদি একটু সম্পদ বেশি দেয়, অর্থ যদি কাউকে বেশি দেয়, তাহলে যে ভাবে সে হারাম পাবে, আর তার বংশধর যারা উত্তরাধিকারী তারাও হারামের অধিকারী হবে, তাদের নামাজ রোজা কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, হারাম বক্ষণকারীর গোশত শরীর সব হারাম, তাদের নামাজ রোজা কবুল হবে না। এই এলেম আমার এই নায়েব রাসূলের কাছ থেকে শিখেছি। এই জন্য আমরা ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত